আপনারা শুনছেন রামায়ণ বালকাণ্ড পর্ব প্রথম। রচয়িতা মহর্ষি বাল্মীকি। শ্রোতাগণ, আপনাদের স্বাগতম মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণের বালকাণ্ডে। এই প্রথম পর্বে আমরা শুনব কিভাবে জনক রাজ্য থেকে রাম, লক্ষ্মণ, সীতার জন্ম হয় এবং তাদের শৈশবের কথা। অতীতের মহাকাব্যের সুরে শোন, কাশীর রাজা দ্বিজবাসী ছিলেন এক মহৎ ব্যক্তি। তিনি পুত্রহীন ছিলেন, তাই তিনি মহর্ষি বাল্মীকির শরণাপন্ন হলেন। মহর্ষি তাকে বললেন, যে যজ্ঞ করিলে তাতে জন্ম হইবে পুত্র। দ্বিজবাসী রাজা সেই জ্ঞানানুসারে পবিত্র যজ্ঞ করালেন। আর তখনই রাজা জনক, মিথিলার রাজা, গভীর ভাবনায় ছিলেন। একদিন তিনি রাজ্যের ক্ষেতে শস্য কাটছিলেন। হঠাৎ মাটি ফেটে আলোকিত এক পুত্র সন্তান জন্ম নিল। তিনি তাকে নাম দিলেন রাম। রাজা জনক প্রার্থনা করলেন, হে বিশ্বকর্মা, আমাকে এমন সন্তান দাও যে আমার রাজ্যকে শান্তি ও সেবা করবে। তারপর সেই শিশু রাম ও তার ভাই লক্ষ্মণ ও সীতা, যিনি রাজকুমারী রূপে ধরা দিয়েছেন, একসঙ্গে বড় হতে লাগলেন। রাম ছিলেন সততা, পরোপকার ও বীরত্বের মূর্তি। লক্ষ্মণ ছিলেন তার সহচর, সর্বদা তার পাশে। আর সীতা ছিলেন তার জীবন সঙ্গিনী, যার প্রতি রামের ভালোবাসা অমলিন। শিক্ষকের কাছে তারা শিক্ষা নিলেন, যেমন শব্দ, বাণী, যুদ্ধকলা, নীতিশাস্ত্র ও ধর্মচর্চা। প্রতিদিনের চর্চায় তাদের মন মুগ্ধ হতো এবং শক্তি ও জ্ঞান বৃদ্ধি পেত। একদিন রাজা জনক একটি ধনুর্বিদ্যার প্রতিযোগিতা ঘোষণা করলেন। যে ব্যক্তি শিবের ধনু ভাঙতে পারবে তাকে সীতার বর হিসেবে বিবেচনা করা হবে। এই খবরে রাজ্য জুড়ে ধনুর্বিদ্যার গুঞ্জন ছড়িয়ে পড়ল। রাজ্যবাসী সেই দিনটির অপেক্ষায় ছিল। এইভাবেই শুরু হল মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের বালকাণ্ড। রাম ও তার সঙ্গীদের গল্প এখনও বহু হৃদয়কে স্পর্শ করে চলেছে। পরের পর্বে শুনব কিভাবে রাম ধনু ভাঙলেন এবং কিভাবে তার গুণগান ছড়িয়ে পড়ল সমগ্র ব্রহ্মাণ্ডে। শেষ কথা, শ্রোতারা, আপনারা শুনেছেন রামায়ণের বালকাণ্ডের প্রথম পর্ব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।